২০ ঘন্টা পার হতে না হতেই সাবিত্রী মিত্রের গাড়ি চালকের ওপর ধারালো অস্ত্রের আঘাতের ঘটনায় দুজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করল মালদা থানা। রবিবার দুপুরে আনুমানিক ১টা নাগাদ জেলা আদালতে হাজির করা হলো তাদের। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে পুরাতন মালদার নারায়ণপুরের বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় সাবিত্রী মিত্রের গাড়ির চালক অনুপ শাহ তার বিয়েবাড়ি থেকে ফিরে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচিত মুখ ঢাকা অবস্থায় দুই যুবককে দেখতে পান। তৎক্ষণাৎ তাদের জিজ্ঞাসা করলে পেছন থেকে একজন দুষ্কৃতিকারী ধারালো অস্ত্রের আঘাত করে বলে অভিযোগ। ঘটনার জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। রক্তাক্ত অবস্থায় অনুপ শাহকে মলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বাড়িতে সুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে খোঁজ শুরু হয় মালদা থানার পুলিশ। ২৪ ঘন্টা পার হতে না হতেই গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার এলাকা থেকে ওই দুই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। এদিকে আজ তাদের 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে জেল হেফাজত আদালতে প্রেস করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই দুষ্কৃতিকারী অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। যদিও পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। সেটা আমি কি করে বলবো? ওর কি রিলেশন, কার সাথে আছে, কি বৃত্তান্ত, ও কি কোন কাদের সাথে ও মেশে, কি বৃত্তান্ত, তো আমার জানা নেই। আমি অত ডিটেলসে তো খবর রাখি না। ওর বাড়ি ওর মালদা, ও ডিউটি কালকে আসেনি, ফোন করলে বললো বাইরে আছে। তারপরে আমি কি বলবো? ও তো নিজেই ডিউটি তো করতে আসে। আপনার উপরে হামলা, তারপরে আবার আপনার চালকের উপরে হামলা। ভগবান, এটা একটা আপনাদের বলা হচ্ছে। আমার উপরে হামলা, আমার চালকের উপরে হামলা। আমার উপরেও হামলা হয়েছে কিনা সেটা তো পুলিশ তদন্ত করে দেখছে, আর ওটাও কি হয়েছে সেটাও দেখছে। এটার সাথে এটা কোনো রিলেটেড নাই, আমি বারবার বলছি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।